আচ্ছা, তো আমরা ট্রিগনোমেট্রি দেখছিলাম তো না? তো একটা কোয়েশ্চেন এখানে সলভ করো লাস্ট ডে টপিকের উপরেই, কনভার্ট ডিগ্রি টু রেডিয়ান্স এর আরেকটা অ্যান্ড ভাইস ভার্সা। কোয়েশ্চেনটা আমি দিচ্ছি। তো 25 ডিগ্রি করো আর 5 18 পাই বাই 5। আচ্ছা, আমরা লাস্ট ডে যখন দেখছিলাম এই আমরা কি বলেছিলাম, আমার অ্যাঙ্গেল দু রকমের, আমি দুই টাইপের আছে আমার, একটা ডিগ্রিতে আমি লিখি রিপ্রেজেন্টেশন আর একটা রেডিয়ান্সে লিখি, রাইট? তো দেখো, ডিগ্রির জন্য আমি উপর একটা গোল্লু দিয়ে দেই না, ডিগ্রির জন্য উপরে গোল্লু দিই। আর দেখে রাখো এখানে রেডিয়ান্সের জন্য আমি কি করব, ব্র্যাকেট লিখে উপর একটা সি লিখে দেব, ব্র্যাকেট দিয়ে বাইরে কি লিখে দেব, সি লিখে দেব। তাহলে আমি এটা রেডিয়ান্সে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক, এবার কনভার্ট করো এটা, ডিগ্রিটাকে ডিগ্রি থেকে রেডিয়ান্সে কনভার্ট করো, রেডিয়ান্স থেকে ডিগ্রিতে কনভার্ট করো। হয়েছে? 5 পাই বাই 36। পাই বাই 5। কত এসছে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। এত টাইম লাগে? 25 ইন্টু পাই বাই 180 করলে কত আসে? 536। তো 5 পাই বাই 36 উপরে সি লিখে দিবে। কাব্য মিলেছে? শুভজিৎ মিলছে? আর এখানে কি হবে? 18 পাই বাই 5 ইন্টু 180 বাই পাই। ঠিক নেই? করলে কি আসবে এটা? 36। তো 36 ইন্টু 18 কত আমার? 648 ডিগ্রি না কাব্য? কি ছিল? এই ফোন রাখ, ফোন রাখ। ও ক্যালকুলেশন। আরে এটা ক্যালকুলেশন দেখতে লাগেনি। 48, হ্যাঁ মিলেছে। তো আমার যদি কোনো জিনিস ডিগ্রিতে থাকে আমি পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করব, আমার যদি রেডিয়ান্সে থাকে 180 বাই পাই দিয়ে মাল্টিপ্লাই করব। ভেরি সিম্পল। আচ্ছা, এইবার নেক্সট দেখি আমরা। নেক্সট ধরো এবার আমি কি বার করব, ট্রিগনোমেট্রিক রেশিওস, টি রেশিওস, ট্রিগনোমেট্রিক রেশিওস। তোমরা জানো, তোমরা 10তে পড়েছো এগুলো। ভেরি সিম্পল হয় এটা। আমার যদি একটা, এটা কি ট্রায়াঙ্গেল বলো? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? ইন আ রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল আমি এটাকে কি বলছি? থিটা বলছি। এই অ্যাঙ্গেলটাকে আমি কি বলছি? থিটা কইতেছি। তো বলো, মনে রাখবে থিটার অ্যাডজেসেন্টকে আমি কি বলি? এটাই দেখো, থিটার অ্যাডজেসেন্ট, অ্যাডজেসেন্ট মানে কি? সঙ্গে। এটা থিটা, এটার সঙ্গে, তার সঙ্গেকে আমি কি বলছি? বেস বলি, রাইট? বেস। থিটার অপোজিটে কে থাকে? থিটা, এটা এটার অপোজিটে কে? এটা, এটা কি বলা হয়? পারপেন্ডিকুলার।
পারপেন্ডিকুলার আর 90 ডিগ্রির অপোজিটকে আমি কি বলি? 90 ডিগ্রি অপোজিট কি বলি বলো? হাইপোটেনিউস। তো এটা কি বলছি আমি? হাইপোটেনিউস, রাইট? আমরা 10th পড়েছি এই জিনিসটা। তো থিতার অ্যাডজেসেন্টকে আমি বলছি বেস, অপোজিটকে বলছি পারপেন্ডিকুলার, 90 অপোজিটকে বলছি হাইপোটেনিউস, রাইট? এইবার তোমরা জানো এই জিনিসটা। আচ্ছা, এখানে একটা রিলেশন বলে দিচ্ছি আমি, পাইথাগোরাস থিওরেম সবাই জানো, কি বলে এটা বলো লিখো। পাইথাগোরাস থিওরেম কি বলে আমার? h স্কয়ার ইজ ইকুয়াল টু b স্কয়ার প্লাস p স্কয়ার, যেখানে h কুড বি রিটেন অ্যাজ আন্ডার রুট b স্কয়ার প্লাস p স্কয়ার। না, তুমি এখানে স্কয়ার আছে, আমি স্কয়ারটা সরাতে চাই, তো কি করব? স্কয়ার রুট নিয়ে নিব বোথ সাইড। এটা সবাই জানো বাচ্চারা। ওকে, এইবার এখান থেকে বলো আমাকে সাইন থিটার ফর্মুলা কি হয়? জানো তো? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। কস থিটা কি হয়? বি বাই এইচ। ট্যান থিটা কি হয়? ট্যান থিটা হবে আমার সাইন থিটা বাই কস থিটা, জানো তো? which is nothing but p by আচ্ছা, এবার বলো সাইন থিটাকে আমি কি লিখতে পারি? 1 বাই কোসেক থিটা। কোসেক থিটা জানো? কস থিটাকে কি লিখতে পারি? 1 বাই সেক থিটা। আর ট্যান থিটাকে কি লিখতে পারি? 1 বাই cot theta. You guys know this? Very simple. আচ্ছা, এবার কিছু রিলেশন, ছোট বাচ্চাদের রিলেশন। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু কত হবে? তারপর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার ভ্যালু কত হবে? 1। এই দুইটা আরেকটা কি রিলেশন? আরেকটা কি? cosec square theta minus cot square theta equals to 1 না? তিনটা রিলেশন। আচ্ছা, এখান থেকে আমি cos square theta কে কি লিখতে পারি? 1 মাইনাস sin square theta। এই জিনিসটা পারো তো? এন্ড যদি আমাকে এখান থেকে আমি cos theta বার করতে চাই, কি করব আমি? আন্ডার রুট 1 মাইনাস sin square theta। ঠিক? তো এই জিনিসটা অনেক সময় কাজে আসে, ঠিক আছে? তোমাকে অ্যাঙ্গেল গিভেন থাকবে sin থিটা, বার করতে হবে তোমার কি? cos থিটা। তখন আমি কি করব? রিলেশন লাগাবো। শুভজিৎ দেখা নাও, sin স্কয়ার থিটা প্লাস cos থিটা 1। এখান থেকে আমি cos থিটার ভ্যালু আন্ডার রুট 1 মাইনাস sin স্কয়ার থিটা বলতে পারি। ঠিক আছে, এইগুলা বেসিক জিনিস দেখবে। নেক্সট হলো, দেখো এটা আমার কার্টেসিয়ান প্লেন, এটা আমার কি? ওয়াই অ্যাক্সিস, এটা আমার এক্স অ্যাক্সিস না? এবার দেখো একটা জিনিস, এটাকে আমি কি বলছি? ফার্স্ট কোয়াড্র্যান্ট, জানো তো? এটা আমার কত? সেকেন্ড কোয়াড্র্যান্ট। এটা কি? থার্ড কোয়াড্র্যান্ট। আর এটা ফোর্থ কোয়াড্র্যান্ট। ঠিক আছে, এইবার যে জিনিসটা জানো না, মনে রাখবে ফার্স্ট কোয়াড্র্যান্ট এটা আমার কোনখান থেকে জিরো, এটা কি আমি অরিজিন তো জানো তো? তোমার অরিজিন, এটাকে আমি বলছি রেফারেন্স লাইন। এই যে এক্স অ্যাক্সিস দেখছো, দেখো কাব্য, এই যে এক্স অ্যাক্সিস, এটাকে আমি বলি বেস লাইন অথবা রেফারেন্স লাইন। ঠিক হ্যাঁ? এবার শুনো, আমার একদম 0 ডিগ্রি অ্যাঙ্গেল এখান থেকে শুরু হবে। 0 ডিগ্রি অ্যাঙ্গেল, আমি যখন কোনো অ্যাঙ্গেল মাপি 0 ডিগ্রি আমার এখানে পড়বে, রাইট? এই লাইনটাতে। দেন 30 ডিগ্রি কি আমার এখান থেকে হবে না এখান থেকে? পজিটিভ আমি কি বলেছি? অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমি আমার 30 ডিগ্রি কই থাকবে তাহলে? এখানে থাকবে। 60 ডিগ্রি কই থাকবে? এখানেই থাকবে। 90 ডিগ্রি কই থাকবে? এইখানে থাকবে।
90 ডিগ্রি মানে এই লাইনটাতে থাকবে, বুঝতে পারছো? এখানে 0 ডিগ্রি থাকবে এই লাইনটা কি আমার 90 ডিগ্রি, ঘুরবে 120 ডিগ্রি, এখানে 130, এখানে 140, 150, এখানে 180, কোনটা হবে? এই লাইনটা, ঠিক আছে? আবার 220, 230, 240, 250, এই লাইনটা কি হবে 270 ডিগ্রি, এবং ঘুরে ফিরে আবার ফাইনালি এখানে কত থাকবে 360 ডিগ্রি। তুমি জানো এই পুরাটা অ্যাঙ্গেল কত হবে? একটা 360 ডিগ্রি, হ্যাঁ? তো এখন বুঝতে পারছো অ্যাঙ্গেল গুলো কি করে রিপ্রেজেন্ট আছে। আর তুমি এটাও জানো যে 90 কে কি লিখতে পারি, পাই বাই 2। আমি কি বলেছিলাম সেদিন, কইছিলাম আমি কি, শুনো দেখে রাখো, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 180 ডিগ্রি, এগুলো একদম মুখস্থ থাকবে রেডিয়ান্সে সবগুলো যেন তোমার একদম মাথায় ক্লিয়ার থাকে, ঠিক? 30 ডিগ্রি কত? পাই/6, 60 মানে পাই/3, 90 মানে পাই/2। আচ্ছা আরেকটা অ্যাঙ্গেল আছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে পাই/4, 120 মানে 2π/3, আর 180 মানে পাই। ধরো 120 মানে কত দেখালে, আমিও দেখালাম 120, হ্যাঁ 2π/3, ঠিক আছে। আর 180 মানে পাই, ঠিক আছে। এই সবগুলো ভ্যালিউস, এই সবগুলো রেডিয়ান্স আমার ক্লিয়ার থাকবে, ঠিক? এইবার দেখো এখানে আসো, এখানে দেখো, ঠিক করবে, এটা আমার ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। মনে রাখবে ফার্স্ট কোয়াড্রেন্টে সবগুলো অল টি রেশিওস, সবগুলো আমার কি হবে পজিটিভ, অল আর পজিটিভ, মানে সাইন থিটা, কস থিটা, টেন থিটা সব আমার কি, আমার পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন থিটা, কোসেক থিটা পজিটিভ, রেস্ট হবে কি আমার নেগেটিভ। বাকি অ্যাঙ্গেল গুলো কি হবে আমার এখানে নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে কি হবে, কস থিটা আর সেক থিটা পজিটিভ, রেস্ট কি হবে আমার নেগেটিভ। আর ফোর্থ কোয়াড্রেন্টে বুঝতেই পারছো কি হবে, টেন থিটা, কট থিটা কি হবে আমার পজিটিভ, রেস্ট নেগেটিভ। এখন এটাকে মনে কি করে রাখবো, কথা হচ্ছে মনে কি করে রাখবো না। তো দেখো, অল থেকে এ উঠাও, ঠিক? সাইন থেকে এস উঠাও, ঠিক? কস থেকে সি উঠাও, ঠিক? টেন থেকে টি উঠাও। এই একটা ভুল হয়ে গেছে, সরি সরি সরি, এখানে আমার টেন পজিটিভ, এখানে আমার কস পজিটিভ, সরি সরি সরি, একটা মিস্টেক হয়ে গেছে। এখানে আমার কি হবে টেন থিটা আর কট থিটা পজিটিভ, আর এখানে হবে আমার কস থিটা আর সেক থিটা পজিটিভ, ঠিক আছে। এবার এটা মনে কেমনে রাখবে, অ্যাড সুগার টু কফি, কফিতে তুমি চিনি দাও, এমনি এই ট্রিক দিয়ে মনে রাখো, অ্যাড সুগার টু কফি। অ্যাড মানে ফার্স্ট কোয়াড্রেন্টে সব পজিটিভ, সুগার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক পজিটিভ, বা সাইন, ফিজিক্সের জন্য সাইন পজিটিভ মনে রাখলেই হবে। সাইনের ফ্যামিলি তো কোসেক না, কারণ সাইনকে তুমি কি লিখতে পারো 1/কোসেক থিটা লিখতে পারো না। তারপর এই 2 মানে কি টেন আর থার্ড কোয়াড্রেন্ট এটা পজিটিভ, আর সুগার কফি মানে কোস আর সেক। তো অ্যাড সুগার টু কফি মনে রাখবে এমনি, ক্লিয়ার? পাক্কা তো? শিওর? আচ্ছা, যদি এটা শিওর হয় একটা কোয়েশ্চেন দিচ্ছি। কোয়েশ্চেন হচ্ছে আমার,
sin theta equals to 3 by 4. Theta is in first quadrant. ठीक है, theta in first quadrant. Find other t ratios. একটা সিম্পল কোয়েশ্চেন, আমাকে কি গিভেন আছে? sin theta equals to 3 by 4. এবার দেখো, আমি একটা দেখে নিই, তারপরটা তোমরা করে নিও। কি করতেছো? আচ্ছা, তো ফার্স্টে কি করবে? এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানাবে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানাবে, বানিয়ে এখানে থিটা ডিনোট করো। এবার তুমি জানো sin থিটা মানে কি? sin থিটা মানে কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। ভ্যালু কত গিভেন আছে? 3 by 4। 3 by 4 না, সরি 5। 3 by 5, রাইট? তো বলো পারপেন্ডিকুলার কত পাচ্ছি আমি এখানে? কম্পেয়ার করো। 3 পারপেন্ডিকুলারের জায়গায় 3 লিখে দেই। পারপেন্ডিকুলার কোন অ্যাঙ্গেলটা? থিটা 90, থিটার অপোজিটে 3 by 5। আর এই হাইপোটেনিউস কত? 5। তো তুমি বলো বেস কত হবে? তুমি এই রিলেশনটা জানো আগে, রাইট? এই রিলেশনটা জানো, তো বলো বেস স্কয়ার কে আমি এখান থেকে বলো বেস স্কয়ার কি হবে? h স্কয়ার মাইনাস p স্কয়ার, বা b কি হবে আমার তাহলে আন্ডার রুট h স্কয়ার মাইনাস p স্কয়ার। h মানে 5 স্কয়ার মানে 25, মাইনাস p স্কয়ার মানে 3 স্কয়ার মানে 9, করো 16, দ্যাট ইজ 4। তো বেস কত পেয়েছি আমি? 4। এইবার বলো তুমি পুরো ট্রায়াঙ্গেল জানো তো, এইবার কান্ট ইউ ডিফাইন অল দিস? দেখো তুমি বাকিগুলো ডিফাইন করতে পারবে না? cos থিটা, tan থিটা, বাকি সবগুলো ডিফাইন করতে পারবে এখান থেকে? শিওর? আচ্ছা, এখানে একটা জিনিস কি পয়েন্ট, শুভজিৎ দেখ, আমি একটু দেখছি। এখানে একটা জিনিস কি পয়েন্ট আছে, আগে বুঝে নিই তারপর লিখে নিও পুরোটা একসাথে। একটা কি পয়েন্ট আছে, শোনো। থিটাটা কোন কোয়াড্রেন্টে বলেছে? ফার্স্ট কোয়াড্রেন্ট। থিটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে বলেছে, ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয়? সবাই পজিটিভ, এই জন্য আমার ফাইনাল আনসার সব কি হবে? পজিটিভ। কিন্তু যদি কোয়েশ্চেনে বলে যে সেকেন্ড কোয়াড্রেন্ট বা থার্ড কোয়াড্রেন্ট বা ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে তোমার ওই বুঝে তুমি বাকি টি রেশিও গুলো বার করবে। ঠিক? এখন এটা লিখে নাও। আচ্ছা, এবার দেখো, আমি এতক্ষণ আমরা এখন তোমরা ছোটবেলায় দ্যাট ইজ ক্লাস 10তে ছোট ছোট অ্যাঙ্গেলের সাইন কস টেন ভ্যালু তো জানো হয়ে গেছে না? 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এটি অব্দি তো জানো। কাব্য জানো 45 ডিগ্রি, এটি তো সবাই জানো। বাট আমরা যদি এখন আমরা ফিজিক্সে বা ম্যাথসেও পাবো যে 120 ডিগ্রিতে কত, 180 ডিগ্রিতে কত, 150 ডিগ্রিতে কত, 270 ডিগ্রিতে কত। তো এই জিনিসগুলো বার করার জন্য আমার একটা জিনিস জানতে লাগবে, রাইট? কি জানতে? দেখো, ফর ইনস্টেন্স মনে রাখবে যে কোনো মাল্টিপল অ্যাঙ্গেল, যে কোনো অ্যাঙ্গেল গ্রেটার দেন 90 যদি থাকে, আমি কেমনে রিপ্রেজেন্ট করতে পারি? অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। যেমন কথার কথা আমাকে বললো 120 ডিগ্রি, রাইট? 120 কে আমি কি লিখতে পারি? n ইন্টু 90, বলো 90 কি n এর ভ্যালু কি হবে এখানে? 1 হবে। তো আমি যদি 2 নেই, 2 ইন্টু 90 কত? 180। দেখো 2 নিতে পারি, বাট আমি 1 নিচ্ছি। কথার কথা 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি,
দেখো তো কত হবে এখন, 90 প্লাস 30 মানে 120 ডিগ্রি। আইদার এমনি লিখতে পারি, আর না হলে কেমনি লিখতে পারি, 2 ইন্টু 90 ডিগ্রি, দ্যাট ইজ কত, 180 মাইনাস 60 ডিগ্রি। এটাও কত আমার 120 ডিগ্রি, তো দুটোই কত 120, রাইট? তো আমি এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। মনে রাখবে, শোনো শোনো, যদি আমার এমন কিছু সিচুয়েশন থাকে, আমি যদি n এর ভ্যালু অড নেই, ফাংশন আমার চেঞ্জ হবে। আমি যদি n এর ভ্যালু ইভেন নেই, ফাংশন ডু নট চেঞ্জ। এবার ফাংশন কি দাদা? স্যার ফাংশন কি? ফাংশন মানে সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, এমন বগেরা বগেরা। ঠিক মনে রাখবে, ফাংশন যে চেঞ্জ হচ্ছে এখানে বলছি, আমার যদি সাইন থাকে কস হবে, টেন থাকে কট হবে, আর আমার যদি কি কোসেক থাকে সেক হবে। ঠিক, ডান, বুঝছি। এবার কেমনে এক্সাম্পল দেখাই? এক্সাম্পল দেখানোর আগে একটা জিনিস আমি একবার এখানে লিখে দিই, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তোমরা বলো এটা সাইন থিটা, কস থিটা, টেন থিটা। জলদি বলো, সাইন 0 কত? 0। সাইন 30 1/2, 1/√2, √3/2, 1। কস বলো 1, √3/2, 1/√2, 1/2, 0। cos 90 0 হয়, এইভাবে যা আসছে তার উল্টা থাকবে। tan 0 0, tan 30 1/√3। কেমনে করবো? সাইন বাই কস করলেও এসে পড়বে। tan 45 1, খালি √3, সাইন বাই কস করো হয়ে যাবে। আর tan 90 আমরা নট ডিফাইন বা ইনফিনিটিও বলতে পারি, মানে ফিজিক্সের ভাষায় নট ডিফাইন মানে ইনফিনিটি। হ্যাঁ, ম্যাথসে আমরা যেমন নট ডিফাইন করি, ফিজিক্সে এটা ইনফিনিটি। ম্যাথস আর ফিজিক্সে কিন্তু আলাদা একটা রিফট চলে। আচ্ছা, এবার দেখো, সে আমাকে বললো, কোয়েশ্চেন দিল একটা, কোয়েশ্চেন হলো, দেখো দেখো দেখো, সাইন 120 ডিগ্রি বার করো। ঠিক, সাইন 120 বার করতে বলেছে। তো বলো, সাইন 120 কে আমি কি লিখতে পারি? সাইন আইদার কি লিখতে পারবো, 90 প্লাস 30, না হলে 180 মাইনাস 60, আমার ইচ্ছা। আমি লেটসে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখলাম। ঠিক আছে, এবার এখানে n এর ভ্যালু কত ছিল? 1। তো এখানে n এর ভ্যালু কত? 1। n এর ভ্যালু যদি আমি 1 নেই, তাহলে আমার কি হবে ফাংশন? অড। তো n এর ভ্যালু 1 মানে কি? অড, 1 একটা অড নাম্বার, তাহলে ফাংশন কি হচ্ছে? চেঞ্জ হবে। ফাংশন চেঞ্জ হবে মানে সাইনের জায়গায় আমি কি লিখে দেবো এখন? দেখো দেখো, সাইনের জায়গায় কি লিখবো? কস। শিওর? কস। এইবার কস কত লিখবো আমি? 30 লিখবো। কস কত লিখবো? 30 ডিগ্রি লিখবো। এইবার একটা জিনিস নোটিস করো, একটা তো এটা করবা, ফাংশন চেঞ্জ একটা বুঝেছো, অড থাকলে ফাংশন চেঞ্জ, ইভেন থাকলে ফাংশন চেঞ্জ হবে না। ফার্স্ট পয়েন্ট এটা। সেকেন্ড পয়েন্ট, সাইন 120 কোন কোয়াড্রেন্টে পড়ে, না 120 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে পড়ে? কাব্য বলো। সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। এখন দেখবে সেকেন্ড কোয়াড্রেন্টে কি সাইনের ভ্যালু পজিটিভ না নেগেটিভ?
পজিটিভ অ্যাড সুগার, পজিটিভ, যদি পজিটিভ হয় এখানে কি আমি বসিয়ে দিব, ক্লিয়ার। যদি এখানে আমি মানে নেগেটিভ আসতো কিছু, তাহলে আমি নেগেটিভ বসাতাম। হ্যাঁ, এখন বোঝানোর জন্য লিখেছি, ঠিক আছে। তো আমার cos 30, এবার cos 30 সবাই জানো, cos 30 কত, এখানে লেখা আছে কত, √3/2। তো sin 120 কত হবে তাহলে, √3/2। কি কি 90 ডিগ্রি কামে আইতো না তো, আমি কি কইলাম, যদি আমার এভাবে থাকে তুমি এমনি করতে পারবে। তুমি ক্রস চেক করো, ধরো তুমি 90 কে আমি 120 কে আমি ভাঙার জন্য আমি 90 + 30 লিখলাম, হোয়াট এভার, তুমি যেমনে বুঝো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 90 শুনছি না, 90 আগে কি করতো, 90টা আমরা 90 কাজে কি করে এসছে, ফাংশন চেঞ্জ করতে কাজে এসছে। মনে রাখবে sin 90 + থিটা মানে, এখান থেকে বলতে পারো sin 90 + থিটা = cos থিটা, sin 90 + থিটা = ঠিক আছে, যেমনে মনে রাখছো ঠিক। কেমনে ফাংশন চেঞ্জ বুঝলাম। এবার তুমি ক্রস চেক করো, sin 90 + থিটা কি লিখতে পারো, 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি লিখতে পারোস তো, পারোস। এবার 180 মানে 2 × 90, 2 × 90, n এর ভ্যালু তাহলে কত, এখানে 2, মানে ইভেন থাকলে কি ফাংশন চেঞ্জ করে না, তো সাইন এর জায়গায় কি থাকবে, সাইনই থাকবে। সাইন কত, 60 ডিগ্রি। এবার দেখো 120 কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে, সাইন পজিটিভ, তো পজিটিভই থাকবে। সাইন 60 এর ভ্যালু কত, তো দেখো সেম ডান, বুঝেছো তাহলে। এটা যদি পারো একটা কোশ্চেন করো তাহলে, tan 150 ডিগ্রি করো, বা আরো ভালো বললাম, আচ্ছা tan 150 করো, ঠিক আছে। বুঝেছো তো এটা, না লিখে নাও তারপর করো। আচ্ছা দেন আরেকটা করো, cos 180 ডিগ্রি করো, ফাস্ট cos 180 করো, দেন হুম 2 × 90 প্লাস কত হবে, 0, আইদার 90 + 90 করো আর নাহলে 2 × 1, ভেরি গুড, ঠিক আছে। ও করো, ভাবতে করো, ফাস্ট। আইদার এটাকে ভাঙতে পারো কি, cos 90 ডিগ্রি + 90 ডিগ্রিতে ভাঙতে পারো, না হলে cos 180 + 0 ডিগ্রিতে ভাঙতে পারো, দুভাবেই হবে। 180 + 0 করলে কত হবে, 2 × 90 মানে আমার ফাংশন অড ইভেন, n এর ভ্যালু ইভেন, n ইভেন হলে ফাংশন চেঞ্জ করবে না, মানে cos, না হ্যাঁ চেঞ্জ করবে না, তো cos 0 ডিগ্রি। আর এটা কোন কোয়াড্রেন্টে আছে, আমার একদম সেকেন্ড কোয়াড্রেন্টের দিকে, মানে জাস্ট বেস লাইনে, ওই আমার কি হবে, নেগেটিভ থাকবে, cos এর ভ্যালু নেগেটিভ হবে, তখন কি লিখবো, -cos 0, দ্যাট ইজ -1।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট ওই বেস লাইনটাতে হবে আর কি। তো এখানেও তো তুমি দেখছো এখানে কি আমার কজের পজিটিভ वगैरह আসেনি, কজ পজিটিভ কোন দিকে, খালি এই সাইডটাতে কজ পজিটিভ, নেগেটিভ কোন সাইডে, এই সাইডে নেগেটিভ, ঠিক নেই? না তো বলো না লাইনে, এই বেস লাইন বা আমার কি বলছে এক্স অ্যাক্সিসে লাই করবে পয়েন্টটা। তো আমি কি জানি আমার কস পজিটিভ কোন দিকে হয়, এই সব জায়গাতে রাইট, আর নেগেটিভ কোনখানে হবে, এই এই রাইট এই পার্টটা। যদি আমার 0 ডিগ্রি হতো বা 360 ডিগ্রি হতো তাহলে পজিটিভ। কি কি হয়েছে? না না চলতেছে তো রেকর্ড, ক না শুনতে শোনা ধরে যেতেছে, তাদের লিখো তাদের লিখো। আচ্ছা যদি লেখা হয়ে যায় মনে রাখবে, এই আমরা 0, 30, 45, 60, 90 জানি তো, সঙ্গে 120 আর 180 এগুলো মনে রাখবে, টেবিলটা ফিল আপ করে নিয়ে যাই। ঠিক? শিওর? ফাইনাল? ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে, এটাও রাইট, মানে ইয়েস 180 অব্দি সেকেন্ড কোয়ার্টার, 180 প্লাস থেকে আমার থার্ড কোয়ার্টার স্টার্ট হবে। বাট এভাবে দেখলে আরো সুটেবল আর কি, তাহলে আমার 0, 3, 60 ক্লিয়ার হয়, এনিথিং যেটা বুঝি। হুম, রুল অফ জিসাস। আচ্ছা ঠিক আছে, নমুনা বন্ধ করো। নেক্সট দেখ, নেক্সট হলো আমার ফর স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন। স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশনটা দেখো, যদি আমার কোনো সময় থিটা, ঠিক আছে থিটা এখানে নাই, এটা নাই, থিটা যদি আমার 5 ডিগ্রি থেকে কম হয়, নাই এখানে কি দেখতেছ, আমার থিটা যদি 5 ডিগ্রি থেকে কম হয় অ্যাঙ্গেল, ওই সময় আমি স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন লাগাতে পারবো। ঠিক যেমন এটা কি বলছে আমার, যদি আমার সাইন থিটা হয়, হুম, বা ট্যান থিটা হয়, মনে রাখবে সাইন থিটা আর ট্যান থিটার ভ্যালু থিটার সমান হয়ে যাবে, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু থিটা। যদি আমার থিটা কত হয় 5 ডিগ্রি থেকে কম, আর যদি আমার এক্সাম্পল দেখাইতেছি তারা কস থিটাটা কি হয়ে যাবে 1 এর সমান হয়ে যাবে। দেখাচ্ছি এক্সাম্পল দেখাচ্ছি, একটা জিনিস খেয়াল রাখবে, এই যে থিটাটা সাইন থিটা কস থিটা ট্যান থিটা এগুলো আমার ডিগ্রিতে থাকে, ঠিক? আর এখানে যেটা পাচ্ছি এটা আমার কই রিপোর্ট করতে হবে, রেডিয়ান্সে রিপোর্ট করতে হবে। এক্সাম্পল দেখাই, এক্সাম্পল হলো সাইন 1 ডিগ্রি। এখন সাইন 1 ডিগ্রি, 1 ডিগ্রি মানে কি 5 থেকে কম, 5 থেকে কম হলে আমি কি লাগাবো, স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন। স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন কি বলছে, আগে আমি কি করবো, এটা আমার ডিগ্রিতে আছে, রেডিয়ানে কনভার্ট করি আগে, রাইট? তো আচ্ছা 1 তাহলে বলো সাইন 1 ডিগ্রি আমি কেমন লাগবো, 1 ইন্টু পাই বাই 180, পাই বাই 180। এইবার এটাকে আমি কি লিখে দিব ডাইরেক্টলি, পাই বাই 180, আমার আনসার। হ্যাঁ 1 ডিগ্রি আমার ভ্যালু, সাইন 1 ডিগ্রি। সিমিলারলি আমার ট্যান 1 ডিগ্রি তাহলে কি হবে, ট্যান 2 ডিগ্রি। আর এটি কামে আইবো রে ভাই, তোরা বুঝতেছস না এটার কাম, আমি যেই কাজে লাগাবো না, যদি আমি দেখি না যখন আমি করাবো তখন কোন রোটেশনই লাগবে এই জিনিসটা, এই অ্যাপ্রক্সিমেশন রোটেশনে লাগবে, এনএলএম এ লাগবে, নিউটন লস অফ মোশন লাগবে। যখন আমি কমো না যে কেমনে এই সাইন থিটা থিটা হয়ে গেল গা 12 এও লাগবে,
যদি তোরা কস দাদা কেমনে হইছে এটা, একটা ঘুরে চল মারবে না, আইতো না, এমন কোশ্চেন আইতো না, আইতো না। সেম দেখো 2d কে কি লিখতে পারবে আমি, 2 ইন্টু পাই বাই 180, দ্যাট ইজ 90। তো নন ফাইনান্সে কি হয়ে যাবে, পাই বাই 90 জেড না ভাই, 2 ইন্টু আচ্ছা এটা করো তো, cos 2 ডিগ্রি কত, হ্যাঁ তুমি বলো কত হবে, হ্যাঁ কত হবে, পাই বাই 90। এখানে কি দেখো না cos থিটার ভ্যালু কত হবে, 1 এর সমান হবে অ্যাপ্রক্সিমেটলি, যেটা আমার থিটার ভ্যালু 5 থেকে কম হয়, তো 1, ঠিক আছে বুঝতেছো, শিওর? আচ্ছা বুঝছোস নিকো, নমুনা না। নেক্সট, নেক্সট আমার নেগেটিভ অ্যাঙ্গেলসটা দেখো একটু, থাকতেই পারে, আমি দেখালাম না কতদিন, যদি আমার বেস লাইন থেকে ক্লকওয়াইজ নেই তাহলে অ্যাঙ্গেল কি আসবে, নেগেটিভ আসে। আচ্ছা সাইন মাইনাস থিটা কে আমি লিখতে পারি মাইনাস অফ সাইন থিটা, ট্যান মাইনাস থিটা কে আমি লিখতে পারি মাইনাস অফ ট্যান থিটা, আর কস মাইনাস থিটাকে আমি কি লিখতে পারি, কস থিটা। নেগেটিভ গায়ব, অলওয়েজ বি লাইক কস, কজের মধ্যে ট্রাই করবা, নেগেটিভিটি দেখতেছে সরাই দিতে ভাই আনতে, নো নেগেটিভিটি ইন লাইফ, অলওয়েজ বি পজিটিভ, ঠিক বুঝতেছস নিকো, এটা বুঝলে করো, ইডি যদি কাজে না হয় না তে খাবার বসেছে, লাগাইস না সবুজি। করো এটা। আচ্ছা কেউ বলতে পারবে এটা কারণটা কেন হচ্ছে, হ্যাঁ কেন জানো নি, কাব্য জানো, এটা হলো আমার, তোমরা পাবে বেসিক 11-এ যারা ম্যাথস আছে, তোমার আমি যারা ম্যাথস নাই কথাই না, যারা ম্যাথস আছে ওরা এটা পড়বে। অড ফাংশন এন্ড ইভেন ফাংশন বলে টপিক আছে রিলেশন ফাংশনসে আমার ম্যাথসের ফার্স্ট চ্যাপ্টার, ওইখানে পড়বে তুমি সাইন আর ট্যান আমার অড ফাংশন হয়, অড ফাংশনের নেগেটিভ কিছু থাকলে বাইরে এসে পড়ে, আর কস আমার ইভেন ফাংশন হয়, ইভেন ফাংশনের নেগেটিভ ভিতরে থাকলে গায়েব হয়ে যায়। সেম সাইনের যা হবে কোসেকের সেম হবে, ট্যানের যা হবে কটের সেম হবে, কোসেকের সাইনের মতো হইব, আরে মানে কসেক মাইনাস থিটা মাইনাস কোসেক থিটা হইব, তুই লেখাই না আর কি, ফিজিক্স এর দরকার পড়ে না, ম্যাথসের টিচার দেয়, অত তো ম্যাথস নাই, হ্যাঁ সেম সেম, কোসেক মাইনাস থিটা কি হবে, মাইনাস কোসেক থিটা, কি 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 এটা করো, এটা করো, সাইন মাইনাস পাই বাই 4, পাই বাই 4 বিল লাগে সাগা, তো কনভার্ট করে লাস না, ডিগ্রিতে কনভার্ট করে লা, জলদি জলদি জলদি, 45 কত আসে দেখো,
করো, লেখো। ভাই আমি যেই দিন হ্যাঁ আচ্ছা, কত আসছে এটা? মাইনাস মানে কেন জানো তো? এটা মাইনাস সাইন পাই বাই 4 হয়ে যাবে, দ্যাট ইজ মাইনাস 1/√2। ভেরি সিম্পল। হ্যাঁ, দেখা যাক কি কি এটা কিন্তু ভাইরাল। আচ্ছা আচ্ছা, নেক্সট দেখো। নেক্সট আমরা দেখবো, আচ্ছা এখানে এগুলো মনে রাখবে। আচ্ছা আচ্ছা, দেখো দেখো দেখো, সাইন থিটা আর কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু মনে রাখবে -1 থেকে 1 এর মাঝখানে থাকে। সাইন থিটা বা কস থিটা মিনিমাম ভ্যালু কত হবে? -1। ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? +1। হ্যাঁ, রেঞ্জ ওদের এমন হয় -1 থেকে +1 এর মধ্যেই থাকে। না, -1 কস 180 কত হয়েছে? -1 হয়েছে না? এর চেয়ে কম কিছু নেই। সিমিলারলি সাইন কত? সাইন সাইন 270 বলে, সাইন 270 তে -1 কত আসে? তোমার সাইন থিটা আর কস থিটার মিনিমাম ভ্যালু -1, ম্যাক্সিমাম ভ্যালু +1। ওই দেখো ওই দেখো, সাইন অফ এটা কি মাইনাস থিটা, তো দেখো সাইন অফ মাইনাস থিটাকে আমি কি লিখতে পারি? মাইনাসটা বের করে দাও বাইরে, মাইনাস বের করে দাও, মাইনাস অফ সাইন থিটা, মাইনাস বেরিয়ে গেছে। যদি এখানে cos -π/4 থাকতো, ইজ ইকুয়াল টু কি হয়ে যেত? cos π/4, মাইনাস গায়াব। π/4 মানে কি আমার? π/4 থেকে 180/π করো, কত আসে? 45 ডিগ্রি। তো সাইন 45 ডিগ্রিতে কত আসে ভ্যালু? 1/√2। হ্যাঁ হ্যাঁ, ডিগ্রিতে কনভার্ট করো। এখন তুমি মুখস্থ রাখো আমি কি বললাম, ওই সব ছোট ছোট ভ্যালুস গুলো মনে রাখবে। 30, 60, 45, 90, 180 এগুলো আমার রেডিয়ান্সে মনে রাখবে। পুরা ফিজিক্সে কাজ আইবো, কিন্তু ম্যাথসেও কাজ আইবো। ম্যাথস তো আগে যারা নাই ওরা বলতে পারে না। ঠিক আছে, এটা মনে রাখবো রেঞ্জটা। নেক্সট নেক্সট হচ্ছে আমার, আচ্ছা আমি একটু এখানে পজ করে নেই। আচ্ছা, এইবার আমার কিছু ট্রিগনোমেট্রির ফর্মুলা যেগুলো আমার লাগবে, কাজে লাগবে। তো ফার্স্ট অফ অল আমার সাইন a প্লাস বি। সাইন a প্লাস বি কি আমার? সাইন a cos b প্লাস cos a sin b। দেখো সাইন a cos b, এবার জাস্ট উল্টাটা, cos এর কি থাকবে? ফার্স্ট অ্যাঙ্গেল, দ্যাট ইজ cos a, সাইন এর সেকেন্ড অ্যাঙ্গেল b। তো কেমন মনে রাখবে? সাইন a cos b, তারপর সাইন গেছে গা, সাইনের কে গেছে গা? a গেছে গা, কি বাকি? b বাকি। তো সাইন b cos a, এমন কইরা সাইন এ মাইনাস বি করবে। cos a প্লাস বি আমার সিম্পল, cos a cos b মাইনাস sin a sin b, প্লাস মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, সিম্পল। tan a প্লাস বি আর tan a মাইনাস বি জাস্ট উল্টা, tan a প্লাস বি কি হবে? tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan b। তো এটি মনে রাখো, যেটা আমার ফিজিক্সে মোস্ট কাজে আসবে, দিট ইজ sin 2 থিটা। sin 2 থিটা কি হবে আমার? 2 sin থিটা cos থিটা। এরপর এটা প্রুফ কেমনে করবে? sin থিটা প্লাস থিটা, sin থিটা প্লাস থিটা মানে a প্লাস b করলে পাওয়া যাবে। আপনি এটা এমন করে নাও, পেয়ে যাবে। अगेन आई एम नॉट गोइंग टू दैट, बट यू कैन सॉल्व इट। sin 2 থিটাকে তুমি কেমনে লিখতে পারো? sin থিটা প্লাস থিটা করে দিও।
আর সিমিলারলি তুমি cos থিটা প্লাস থিটা করতে পারো, করে কি আসবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এইবার cos স্কয়ার থিটাকে তুমি কি লিখতে পারো, ইফ ইউ রিমেম্বার, আমি জানি কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। তো cos স্কয়ার থিটাকে তুমি কি লিখতে পারো 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো you can write here 1 minus 2 sin square theta, আর না হলে কি লিখতে পারো 2 cos square theta minus 1। তুমি এই cos এর জায়গায় sin বসাও, এই রেজাল্ট পাবে, এই sin এর জায়গায় cos বসাও, এই রেজাল্ট পাবে। দুইটাই আমার ক্রুশাল। দেখো এই জিনিসটা। আবার এখানে আরেকটা জিনিস দেখাই, sin 2 থিটা আমি কি বলেছি এখন 2 sin থিটা cos থিটা, তো রাইট। তাহলে তুমি এখানে sin থিটাকে তুমি কি লিখতে পারো জানো, 2 কি হয়ে গেছে, দেখো এখানে 2 এর জায়গায় কি হয়ে গেছে বাই 2 হয়ে গেছে না, থিটাটা আমার কি বাই 2 হয়ে গেছে। দেখো কাকু দেখো এই জিনিসটা, sin 2 থিটা কি হয়ে গেছে থিটা হয়ে গেছে, 2 থিটা থিটা হয়ে গেছে, তো থিটা কি হয়ে যাবে, বেসিক্যালি আমার এই অ্যাঙ্গেলটা বলছি, এই অ্যাঙ্গেল 2 থিটাটা কি হয়ে গেছে থিটা হয়ে গেছে, তো হাফ হয়ে গেছে। তো শুধু থিটা থাকলে কি হয়ে যাবে বাই 2 থিটা থিটা হয়ে গেছে, তো শুধু থিটা কি হয়ে যাবে থিটা বাই 2। দেখো বুঝছো নি, এখানে 2 থিটা ছিল কি হয়ে গেছে ডিভাইডেড বাই 2 হয়ে গেছে, থিটাটা ডিভাইড বাই 2 হয়ে গেছে। এখানে আমি যদি শুধু থিটা লিখি সেম তো বাই 2ই তো হবে, মানে কি লিখতে পারি 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। তো এই জিনিসটিও কাজে আইবো। সিমিলারলি তুমি cos 2 থিটার জায়গাতেও লিখতে পারো সেম জিনিস, cos 2 থিটা কি হয়ে যাচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তো খালি cos থিটাকে তুমি কি লিখতে পারো cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। বুঝেছি, বোঝা যাচ্ছে, শিওর? আরো কিছু লিখে দিই এখানে, লাস্ট দুটো, এইখান থেকে তুমি লিখতে পারো 1 প্লাস cos থিটা, এই দুইটা কেমনে এসছে তুমি নিজে পারবে ফিগার আউট করো। হ্যাঁ কি বাস সেট অফ ফর্মুলাস ডান, আর ফর্মুলা লাগবে না আমার ফিজিক্সে, আর ফর্মুলা লাগবে না, ম্যাথসে আরো 100-150টা ফর্মুলা পাবে, ফিজিক্সের জন্য আমরা ইনাফ। তো এই দুটো আমার ম্যাথসের স্কুল লেভেলের অঙ্ক, ফিজিক্সে লাগবে না এত, বাট স্টিল আমরা যেহেতু শিখেছি নতুন নতুন ফর্মুলা, তো গো ফর ইট। বলো তো sin 15 ডিগ্রিকে তুমি কি লিখতে পারো, sin নো রে বাবা, sin কি লিখতে পারো 90 minus 40 50, 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লিখতে পারো না, 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লিখতে পারো না। তো এবার তুমি কোন ফর্মুলা লাগাবে sin a minus b, sin a minus b দেখো এখানে লেখা আছে, আমরা কি 40 ডিগ্রি 45 ডিগ্রি কিছু পাইছিলাম,
কেমনে? এমনি তো কখন পাবো? এখানে যদি 90 থাকে তখন পারবো না। 45 কেমনে পারবো? n/2 করে নেবি তুমি। তো এটা আমার sin a minus b দিয়ে সলভ করতে হবে। আর বলো এটাকে তুমি কি লিখতে পারো? ক ক তাড়াতাড়ি ক। কাব্য, এটা কি লিখতে পারো? ইয়েস, এক্স্যাক্টলি 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তো এখানে কোন ফর্মুলা লাগাবে? sin tan a প্লাস b। আর এখানে কোন ফর্মুলা লাগবে? sin a মাইনাস b। ফর্মুলা লেখানো আছে, প্লিজ এগুলো সলভ করে নিন। और তো আমরা এখানে ট্রিগনোমেট্রি হয়েছে কমপ্লিট, ডান। ট্রিগনোমেট্রিতে আর কিছু জানা দরকার নাই ফিজিক্সের জন্য। ও ও লাস্ট 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 লাস্ট, আচ্ছা লাস্ট তো জিনিস স্পেশাল ট্রায়াঙ্গেল। কি কি? মানে আমি চাইছি মানে 11টা তোমাদের এখন থেকে স্ট্রং করি আর কি, নাথিং এলস ভাই। আর তোমরা যেহেতু আগে পড়ছো ওই জন্য তোমরাই লাভ হবে। দেখ আচ্ছা, দেখো দেখো দেখো, আমি একটু আগে পড়ছিলাম এটা 3 4 5, রাইট? এই অ্যাঙ্গেলটা মনে রাখবে, অ্যাঙ্গেলটা হলো আমার 37 ডিগ্রি। আর আমার যদি 4 3 5 হয় 53 ডিগ্রি। ঠিক আছে, কেমনে মনে রাখবে? তুমি যদি বলো দাদা কেমনে মনে রাখো, তো দেখো tan 37 ডিগ্রিকে তুমি কি লিখতে পারো? 3/4 না? তো 3/4। আর tan 50 ডিগ্রি 53 ডিগ্রিকে কি লিখতে পারো? 4/3, রাইট? 4/3 তো পারপেন্ডিকুলার বাই বেস। হ্যাঁ, তো দেখো 37 মানে ছোট অ্যাঙ্গেল, তো 3/4। এর জন্য এই ট্রায়াঙ্গেলে আমার 3 আর 4 এর যদি পারপেন্ডিকুলারে 3 থাকে 37 ডিগ্রি, পারপেন্ডিকুলারে 4 থাকে 53 ডিগ্রি। tan 53 বড় অ্যাঙ্গেল লিখা 4/3, এটা মনে রাখার লিখা। বুঝতে পারছো নি? দেখো tan 37 কি আমার ছোট অ্যাঙ্গেল, 53 এর কম্পারিজনে ছোট অ্যাঙ্গেল, এর জন্য উপরে 3 নিচে 4, ট্রিক্স আর কি। আর 53 আমার কি বড় অ্যাঙ্গেল, বড় মানে উপরে 4 নিচে 3, এটা মনে রাখার লিগা। এই দুটোর অ্যাঙ্গেল কিন্তু কাজে আসবে, মনে রাখো। আরেকটা জিনিস, আরো ট্রায়াঙ্গেল, স্পেশাল ট্রায়াঙ্গেল কি হতে পারে আমার? 6 8 10 মনে রাখবে। আরেকটা মনে রাখবে, আরেকটা হচ্ছে আমার কি হয় 12 5 12 13, এটাও মনে রাখবে। বাস, ট্রিগোনোমেট্রিতে আমাদের ডান, এর বেশি আর লাগবে শিওর। দেন আমরা নেক্সট ডে ডিফারেন্সিয়েশন বা গ্রাফের অ্যানালিসিস, আগে মেবি আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি আর গ্রাফের পার্টটা দেখে নিব, ঠিক আছে? এবারে জিপি, কোয়াড্রেটিক वगैरह, লগারিদম, লগ ফগও দেখাবো। ম্যাথস চলবে আর 2-3 দিন ম্যাথস চলবে, এরপর থেকে আমার ফিজিক্স স্টার্ট হয়ে যাবে।